দুঃখজনক, আপনার প্রশ্নটা আমার একেবারে হৃদয়ে লেগেছে, যে আমাদের সমাজের সবচেয়ে যারা এলিট শ্রেণী, যারা শিক্ষিত, যাদেরকে আমরা মর্যাদা দেই, যাদেরকে সকাল বিকাল আমরা স্যালুট দেই, তারাই সবচেয়ে বেশি এই শিশু নির্যাতনের সাথে জড়িত, সবচেয়ে বেশি এরকম খারাপ কাজের সাথে জড়িত। আমাদের শিক্ষা আমাদেরকে সত্যিকার অর্থে মানুষ বানাতে পারেনি, এটার একটা উদাহরণ হচ্ছে এই সমাজের অবক্ষয়গুলো। এখন যারা প্রভাবশালী তাদের বিরুদ্ধে কাজ করতে গেলে হুমকি দামকি তো থাকবেই। হুমকি সকালে বিকালে প্রতিদিনই পাই। এটা মানে আঘাত, হুমকি, মারধর, এগুলো আমার জীবনেরই অংশ, এটা নিয়ে আমি চিন্তা করি না। অনেকে প্রশ্ন থাকতে পারে যে যে অনুদানটা সৌদি প্রবাসী মিজানুর রহমান দিয়েছে, বা হয়তো এটা তো আপনি ধরেন অনেকে তো বলছে যে এটা তো আপনি না জানালেও পারবেন, বা এটাও কিন্তু একটা প্রশ্ন থেকে। নাউজুবিল্লাহ, এটা কি বলেন? এটা হচ্ছে আমাদের মিজান ভাই দিয়েছেন। মিজান ভাইয়ের 10 লক্ষ টাকা আমার কাছে আমানত। আমি অনেক ক্ষেত্রে অভিযোগ শুনি, আমাদের প্রবাসী ভাইরাও বলে আমরা কষ্ট করি, আমরা দেশের জন্য কিছু করতে চাই, কিন্তু আমরা অনেক সময় ভরসা করতে পারি না। আবার এটাও শুনি যে অনেকে টাকা পেয়ে, অনুদান পেয়ে সেটা যথাযথভাবে দেন না। তো এটা তো আরও ভয়ঙ্কর অপরাধ, এটা অত্যন্ত খারাপ, এবং এটার শাস্তি নিশ্চয়ই ইহকালে বা পরকালে হবে, আল্লাহ দিবেন। তো আমরা যেটা করেছি যে আমরা যদি কেউ 2 টাকা দেয়, আমরা সে আমানতটা রক্ষা করেছি। আমার সাথে যত প্রবাসী ভাইয়েরা যোগাযোগ করেছেন, আমার জন্য শুধু এই মোহনার ক্ষেত্রে না, যার ক্ষেত্রে যতটুকু করেছেন আমরা ততটুকু চেষ্টা করেছি সাধ্যমতো করার। আমার আরেকজন একটা পেশেন্ট আছে, ছোট বাচ্চা মরিয়ম, ওর একটা জরুরি অপারেশন হবে, গত 2 বছর ধরে সে হাসপাতালে। আমাদের অনেক প্রবাসী ভাইয়েরা এই 20 টাকা 50 টাকা করেও ওর সাহায্যের জন্য পাঠিয়েছে। আমি কি করেছি, আমি যখন সেই হাসপাতালে যাই, দেখবেন আমি হেঁটে যাই, আমি মোটরসাইকেল নিয়ে যাই, আমি ওই 10-20 টাকা দিয়ে আমার রিক্সা ভাড়াও খরচ করি না, কারণ আমি চাই যে ওই 20 টাকা দিলে যেন ওই বাচ্চাটার চিকিৎসার জন্য সেই 20 টাকা ব্যয় করা হয়, এবং ইনশাল্লাহ আমি সেটা রক্ষা করে চলি। আমি মনে করি এটা আমানত, এই আমানতটা যত যার প্রাপ্য, এটা মোহনারই প্রাপ্য, মোহনা পেয়েছে। আজকে আমার খুব শান্তি লাগছে যে আমি আজকে ওর হাতে এটা তুলে দিতে পারছি। ধন্যবাদ আপনাকে। অ্যাডভোকেট, ঢাকা জেলা দায়রা জজ আদালত। আপনারা সবাই অবগত আছেন, শিশু মোহনার এই মামলায় বিমানের সাবেক এমডি মোহাম্মদ শফিকুর রহমান ও তার স্ত্রী সহ 2 জন গৃহকর্মী যে অমানবিকভাবে, পৈশাচিকভাবে এই মোহনাকে নির্যাতন করেছে, এবং শারীরিক, মানসিক সব দিক থেকে যেভাবে কষ্ট দিয়েছে, আসলে এটা মধ্যযুগীয় কায়দায় নির্যাতন ছাড়া আর কিছু না। আমরা বইয়ে অনেক গল্পে শুনেছি যে এই মোহনার মতন আগে নাকি নির্যাতন করা হতো মানুষদেরকে। তো আসলে যারা শিক্ষিত লোকজন তারা এইভাবে যে এখনও আমাদের দেশে আছে, এটা আসলে মাঝে মাঝে আমার বিশ্বাস হয় না। এই মোহনার যখন নির্যাতনের খবর আমি আলিয়াজগড় ইমন ভাইয়ের মাধ্যমে জানতে পারি, তখন এই মোহনার মামলার পুরো দায়িত্ব ভাই আমার উপরে দেয়, এবং কি এখন পর্যন্ত বিমানের এমডি সহ বিমানের এমডির স্ত্রী ও 2 জন গৃহপরিচালিকা, এদের মধ্যে বিমানের এমডির স্ত্রী বিথি এবং রূপালী আক্তার, এই 2 জন 164 দোষস্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। এবং গত 2 দিন আগেও বিমানের এমডি স্পেশালভাবে বিজ্ঞ মুখ্য মহানগর হাকিমের আদালতে স্পেশালভাবে জামিনের আবেদন করলে আমরা সেখানে মোহনার পক্ষে দাঁড়িয়ে বিমানের এমডির জামিনের বাতিলের ঘোর বিরোধিতা করি। সেক্ষেত্রে বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে বিমানের সাবেক এমডির জামিন বাতিল করেন। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন মোহনাকে সামনে ভবিষ্যতে যেন সুস্থ স্বাভাবিক একটা জীবনে আমরা ফিরে আনতে পারি, এবং আর যেন ভবিষ্যতে এরকম যেন আর কেউ করার সাহস না পায়, এই জন্য আপনাদের সহযোগিতা সর্বত্র কামনা করছি। আপনার কাছে একটা প্রশ্ন ছিল। জি, আলিয়াজগড় ইমন ভাইয়ের একটা পোস্টে মোহনার পক্ষে 1 থেকে 150 আইনজীবী দাঁড়িয়েছে। তো পরবর্তীতে আবার আমরা জানতে পেরেছি কিছু কিছু আইনজীবী বিমানের এমডির কাছে বিক্রি হয়ে গেছে। কতটুকু সত্য? বিষয় হচ্ছে ভাই, এটা যার যার ব্যক্তিগত বিষয়, এখানে কাউকে ধরে বেঁধে আমরা আনি নেই। এখানে সবাই যার যার স্বাধীন মতে ওই দিন আপনার স্বাধীনভাবে ওইখানে বলা আসছিল কোর্টে। ওইখানে আপনারা সবাই জানেন যে প্রথম যেদিন বিমানের এমডিকে তোলা হয়, তখন বিজ্ঞ কোর্টে যে সকল আইনজীবী অন্যান্য শুনানিতে উপস্থিত ছিল, সেই সকল আইনজীবীরাও মোহনার যখন শুনানি শুরু হয় তখন মোহনার পক্ষে সবাই দাঁড়িয়ে গিয়েছিল। তো এখানে আসলে বলার অপেক্ষা রাখে না, আসলে অন্যান্য আইনজীবীরা
পরবর্তীতে বায়াস্ট হয়ে গেছে কিনা এই বিষয়ে আমার জানা নেই। তবে এখনও অনেক আইনজীবী আছেন, ন্যায়পরায়ণ আইনজীবী আছেন, আমি বিশ্বাস করি মোহনার আপনাদের কারণে কিন্তু আমি আলিউজ্জত স্যারের কারণেই আমি মেয়ের বিচার পাচ্ছি। আমি চাই বিচারটা শেষ পর্যন্ত একটা আলিউজ্জত স্যার একটা ভালো একটা বিচার করে দিবে। আমি দেশের একটা এটি আমি চাচ্ছি মেয়ের একটা লাস্টে যে একটা ভালো একটা উজ্জ্বল ভবিষ্যৎ লেখাপড়ার একটা দায়িত্ব আছে, সেটা আপনারা দেখবেন। আর আমি দেশবাসীর সবাইকে সাবধান জানাচ্ছি কি জন্য আমার আলিউজ্জত স্যারের কারণে আমি এই পর্যন্ত আসছি। এই পর্যন্ত আমার কথা শেষ। আচ্ছা, আপনার কাছে একটা কোশ্চেন আছে। আপনি যে সহযোগিতাটা পেয়েছেন আপনার মেয়ের জন্য, মেয়ে পেয়েছে, এই সহযোগিতা অন্য কারো মাধ্যমে আপনি কি পেতেন কিনা? যদি আলিয়াজগর ইমন ভাই যদি আপনার পাশে না দাঁড়াতো, তাহলে এই সহযোগিতা আপনি পেতেন কিনা? না, আলিউজ্জত স্যারের কারণে আমি অনেক সেবা পাইছি, অনেক হেল্প পাইছি, আর মেয়ের অনেক কিছু দায়িত্ব উনি নিছে। আর আমি আশা করি যে শেষ পর্যন্ত আলিউজ্জত স্যার যেন থাকে। আর একটা কথা আমি পাই, আলিউজ্জত স্যারে আমার কাছে আমার মেয়ের নামে এটা করে দিবে ইনশাল্লাহ, আমি এটা চাই। আর আলিউজ্জত স্যারের একটু ধন্যবাদ জানাচ্ছি কেন, উনি আমার পাশে আছে। আমি একটা গরিব মানুষ, যাক আমি তো জীবন কল্পনা করি না আমি কেসে এই পদ্ধতি দৌড়াবো। আলিউজ্জত স্যারের কারোর জন্য আমি এই পর্যন্ত সারা বাংলাদেশ ওনাকে দেখতেছে, আমাকে দেখতেছে, এটার জন্য ওনাকে অনেক ধন্যবাদ। সেই সঙ্গে প্রবাসী মিজানুর রহমান ভাই ইমন ভাইয়ের মাধ্যমে যে সহযোগিতা পাঠিয়েছে, তার উদ্দেশ্যে আপনি কি বলবেন? হ্যাঁ, উনি আমাদের হলো এক প্রবাসী, বাড়ি চট্টগ্রাম। উনি যখন শুনছে আলিউজ্জত স্যারের কাছ থেকে আমার শুনছে যে মনে নামে একটা মেয়ে দর্শক হয়েছে, যে মনের কারণে আমি ওনার কাছে হেল্প পাচ্ছি। আর উনি বলছে যে আপনার মেয়ের এপদিন যা লাগে ইনশাল্লাহ আমি দেখবো। আর আলিউজ্জত স্যারের সাথে ওনার সাথে যোগাযোগ করে 10 লাখ টাকা আমি ওনাকে দান করছি কি জন্য, আমরা এটা আপনার না, এটা আমার মেয়ের জন্য। তো আমি কিন্তু ইনশাল্লাহ সমস্যা নেই, আপনি আমার মেয়ের পাশে থাকবেন, এটা আমি চাই। আর একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন, আমার মেয়ের ভবিষ্যৎ আরও সামনে আছে, লেখাপড়ার দায়িত্ব আছে, তারপর চিকিৎসা হবে, মাথার সমস্যা একটু ওটা দেখতে হবে। যাক, এটা সম্পূর্ণ দায়িত্ব আলিউজ্জত স্যার, উনি যেটুকু লাস্ট পর্যন্ত আগাবে আমি সেটুকু আমি আছি। আজকে এই খুশির সংবাদে মহানর চোখে পানি কেন, একটু জিজ্ঞেস করবেন? মহানর চোখ দিয়ে মাত্র পানি পড়বে কেন? আসো মোহনী, মাঝখানে আসো, একটু বলো, সবাইকে বলো কি বলবা তুমি, এখানে বলো, বলো।